আমি এই কমিশন বলবো, এটা কাদের জন্য কমিশন? বাংলাদেশের নারীদের জন্য না প্রাচ্যের নারীদের জন্য? এদের কমিশনের সদস্যদের মধ্যে সমস্যা আছে। এরা নারী না অন্য কিছু আমি জানি না, নারীকে কলঙ্কিত করার জন্য কমিশন, সেটা পরবর্তীতে আমি আসতেছি। একটা কথা ছাপ জানা দরকার সরকারকে, ইসলামের বিপক্ষে কোনো কমিশন, কোনো আইন কার্যকারী হবে না। এটা মুসলমানদের রুখে দিতে হবে। আমাদের ইসলাম, আমাদের কোরআন সকল ধর্মের পবিত্র গ্রন্থ থেকে উন্মত্ত এবং উপযোগী, এখানে কোনো বিতর্কের অবকাশ নাই। যে দেশে নারী ও শিশু মন্ত্রণালয় আছে, পৃথিবীর অন্য কোন দেশে আছে আমি জানি না, এই বাংলাদেশে সেটা আছে। সেই দেশে, যে দেশের সরকার প্রধান ছিলেন ফ্যাসিস্ট হাসিনা 16 বছর, বিরোধী দলের নেত্রী আমাদের খালেদা জিয়া, একই সময়ে তার স্পিকার নারী। এইখানে নারীদের কোথায় কমতি ছিল আমি জানি না, 16 বছর শেষ করতে পারেন নাই। এই সরকারে এসে এই নারী কমিশনের জন্য যে সরকারকে বানানো হয়নি, 16 বছর তো ছিল, কেন করেন নাই? মাঝখানে সুশ্রী দেওয়ার জন্য আসাদুদ্দিনের নামটা আছে, আমি আর নাম নিতে চাচ্ছি না, মানে আমাদেরকে বিতর্কে ফেলার জন্য, জনগণকে মাঠে নামানোর জন্য, এটা উদ্দেশ্যপূর্ণভাবে এই কাজটা করা। আমাদের ভাবতে হবে এই দেশের নারীরা কেমন। আমাদের নারীরা অনেক মূল্যবোধ সম্পন্ন নারী। আমার পরিবার, আমার মা, আমার বউ, আমার 3 কন্যা, আমি তাদেরকে যেভাবে দেখি আমরা সবাই সেইভাবেই দেখি। যারা দেখে না তাদের এই সমস্যা, তারাই আছে এই কমিশনে। আমি আমার ব্যক্তি জীবন থেকে বলি, আমি বিদেশে ছিলাম আমার পরিবার নিয়ে, এক হোটেলে যাই, ইটালির এক হোটেলে। সেখানে আমি দেখলাম যে খরচ যেটা হিসাব করে গেছিলাম, তো খরচটা অর্ধেক প্রায়। আমি বেশ খুশি, আমার সাথে আমার পরিবার ছিল, আমাকে একটা বিল দেওয়া হওয়ার পরে আমি বেশ খুশি। বাঙালি মানুষ তো, এত হিসাব করছি একটা খরচটা কম দেখে আমার পরিবারকে আর একটা বিল ধরাই দিয়েছে। আমি এটা কি, এটা তো আমি অভ্যস্ত না। সেটা সেই 1994 সালের কথা। আমি তো হামাক বলে গেলাম, ঘটনা কি? তারে বোঝাচ্ছি আমার বউ, একই রুমে ছিলাম, না তোমার ওয়াইফ কি হয়েছে, তাকে বিয়ে করতে হবে। এবং বেশ সিরিয়াসলি আমার বউকে চাপাচাপি করতেছি। এই সেই মানসিকতা নিয়ে যদি আপনি কমিশন করেন, তাহলে বাংলা সেটা চলে না ভাই। অনেক কথা বলার আছে, আমরা যে কত সম্মানের জায়গায় আছে। আমার নারীরা আরবের নারী না, তার অভ্যস্ত সতীন নিয়ে। আমাদের নারীরা কিন্তু আমাদের 4টা বিয়ার সুযোগ দিল, আমরা কিন্তু অভ্যস্ত না। আমাদের সমাজ, আমার বাচ্চা এটা চায় না। ইভেন আমি অনেক জায়গায় যাই, ছবি তোলার সময় খেয়াল করি আমার পাশে মেয়ে আছে কিনা, ওটা তো ছবি তুলে ফেলে আমি বিপদে পড়ব বাসায় গেলে। এটা আমাদের কালচার, আমাদের মূল্যবোধ। আমরা কখনোই নারীকে পণ্য হতে দিব না। আজকে যাদের জন্য বলতেছেন সংস্কার বা শ্রমিক, কদিন পরে বলবেন যে পে কমিশন লাগবে, এইসব আজেবাজে জিনিস বন্ধ করতে হবে। কার জন্য করতেছেন এটা? আমাদের মধ্যে কিছু উচ্ছৃঙ্খল পুরুষ আছে তাদের জন্য। তাহলে আমি কমিশন করতেছেন পুরুষ মানুষের জন্য, আরো খারাপ বানানোর জন্য। আপনি যত কিছুই করেন, এই নির্যাতিত বা নিপীড়িত এই শ্রমিক যৌনকর্মীরা কখনো পিতার নাম, মায়ের নাম লিখে তার নাম এন্ডোর্স করবে না। কোনো অনৈতিক নারী তার নামের সাথে পিতার নাম লিখবে না। সে ওই জায়গায় মূল্যবোধ, সে খারাপ হয়ে গেছে, বাধ্য হয়েছে, তারপর তার মূল্যবোধ আছে, সে যৌনকর্মী তার পিতার নাম লিখবে না। তার গ্রাম কুলসিত হবে, তার মা ভাই বোন আত্মীয় কুলসিত হবে। এমন একটা কমিশন, সে মূল্যবোধের জায়গায় নাই। সে হয়তো কি আর বলবো, কিছু বলার নাই। সরকার উচ্চ মহল, খুব লজ্জার কথা। উচিত ছিল কি আমাদের, যে এখানে এই অনৈতিক কর্মকাণ্ড হয়, পুনর্বাসনের জন্য আমরা ব্যবস্থা করা। আমরা উন্নত পরিবেশে তাদেরকে একটা ইন্ডাস্ট্রিয়াল, আমরা ইন্ডাস্ট্রি করে দিই, নারী শ্রমিক ইন্ডাস্ট্রি। ওরা ওখানে চাকরি করুক, বেতন বেশি দিয়ে হোক, সম্মানের জায়গায় রাখি, একটা পার্সেন্টেজ দিয়ে দিই। এরা গেলে এদেরকে চাকরি 8% কোটা দিতে হবে, থাকার ব্যবস্থা করে দিই, সবাই যেন সম্মানের সাথে দেখি। তা না করে আপনি একটা উশৃঙ্খল সমাজ সৃষ্টি করার ব্যবস্থা করতেছেন। তারপরে আমাদের বিবাহের মধ্যে লাগাই দিচ্ছেন ঝামেলা। মন কষাকষি তো হবেই বউর সাথে। বউকে যদি বলেন মামলা করার জন্য, উনি কি করবেন? ডিভোর্স দিবেন, সাথে মামলা দিবেন। মানে আমি আরো ভালো মতো ফাঁসলাম, এইটা তো মানে আমাদের সমাজ ব্যবস্থা যায় না। এই যে জিনিস যায় না সেটা তো চলে না।
দেখেন আমাদের পরিবার তার বাচ্চাকে নিজের বুকের দুধ খাওয়ায় প্রথমত, তারপর না পারে গরুর দুধ খাওয়ায়, তারপর গুঁড়া দুধ খাওয়ায়, কখনো কিন্তু অন্য কারো দুধ খাওয়ায় না। আমাদের নবীজি যারা করছেন বা আমাদের পুরুষ যারা ইসলামে ছিলেন তাদের সমাজ ব্যবস্থা ছিল অন্যরকম। আমাদের ভাবতে হবে আমাদের অন্য সমাজ ব্যবস্থা আমরা আছি। আল্লাহ রহমত যদি মনে করেন আমরা যেই সমাজ ব্যবস্থা আছি স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছি, আমরা বাঙালি মুসলমান যারা একদম স্বর্গীয় সমাজ ব্যবস্থা আছে। আমাদের বাচ্চা কাচ্চা যেভাবে আমরা মানুষ করি, সেদিনকে স্যার ছিলেন একটা অনুষ্ঠান, একই অনুষ্ঠান, আমাকে একটা প্যাকেট দেওয়া হলো খাবারের জন্য, আমি এটা নিজে না খেয়ে সরাসরি বাসায় নিয়ে গেলাম, হ্যাঁ বউ সহ একসাথে খাবো, পরে বললাম না আমার মেয়ে খাবে, এটি আমার মূল্যবোধ। আমি আমার নানিকে আমি এইভাবে দেখি, আমার মাকে আমি এইভাবেই দেখি। এই একটা সমাজ ব্যবস্থাকে আমরা নষ্ট করতে পারি না। আপনি রেপটাকে একটা জঘন্য অপরাধ, রেপ যার মৃত্যুদণ্ড, সেই রেপটাকে আপনি যথোপযুক্ত করেন, নারীকে দ্বিতীয়বার রেপ করাবেন না আদালতে এনে, বিচারককে বলেন সেখানে যে বিচারটা সমাধান করতে, এইটা হবে আপনার সংস্কার। আপনি সেটা না করে অনর্থক স্বামীকে আবার রেপিস্ট বানাচ্ছেন, এটা কি ধরনের ব্যবস্থা? যেটা আসলে সমস্যা, নারীদের বিচার নিয়ে আদালতে অনেক হেনস্থ হইতে হয়, নারীদের মামলা করতে অনেক হেনস্থ হইতে হয়, সেই দিকটা সমাধান করেন, যা করলে ন্যায় বিচার পাওয়া যায়। আর যাতে এরকম রেপিস্ট কখনো সৃষ্টি না হয়, আমরা বিব্রত হই মুসলমানরা যখন এটা হয়, দুঃখ প্রকাশ করি, এটা না হয় সেই জন্য ব্যবস্থা করেন। আপনি সেই দিক নাই, আপনি অন্যভাবে এটাকে প্রতিষ্ঠিত করতেছেন। এই পুরো কমিশনের মধ্যে লেখা আছে আদিবাসী নিয়ে লেখা, হ্যাঁ আদিবাসী শব্দটা আমি সংবিধান মতো না, বাট আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা পাহাড়ে আছে এদের নারীরা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে, সেটা দিয়ে তো আপনি আমাদের বাঙালি নারী দেখবেন না তো কষ্ট করে। আমি মনে করি অনেক আলোচনা হয়েছে, আমাদের ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থাপনা, এর কোনো জিনিস বিতর্কিত না। বিতর্কিত হলেন এই কিছু উচ্চবিলাসী লোকজন যাদের জীবন ব্যবস্থা ত্রুটিপূর্ণ, ব্যক্তিগতভাবে এরা আমার মনে হয় সুখ শান্তি বলে জিনিসটা তারা পান নাই। আমি মনে করি মহান আল্লাহ তাদের হেদায়েত দিক, তাদের রাজপথ খালি আছে, বুড়ি তো করবে না, সো এটা পাল্টানো যাবে ইনশাআল্লাহ।